এটা এমন একটি জেলখানা যেখানে একবার ঢুকলে বেরোনোর আর কোনো অপশন নেই। এখানকার প্রত্যেক বন্দি থাকা ব্যক্তি জানে সারা জীবন তাদের এখানেই কাটাতে হবে। এখানে যারা আছে তারা সাধারণ কোনো অপরাধী নয়, বরং বিশ্বের সবচেয়ে নৃশংস ভয়ঙ্কর গ্যাং সদস্য। এরা এমন নৃশংস যে মানুষ খুন করতে কোনো রকম দ্বিধা করত না। সেই গ্যাং সদস্যরা এখন বন্দি এক ভয়ঙ্কর নিরাপত্তা বেষ্টিত কারাগারে। এখানে তারা যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়েছে। এই কারাগারের নাম সেকট। এটি এল সালভাদোরের সবথেকে কুখ্যাত অপরাধীদের জন্য তৈরি একটি বিশেষ কারাগার, যা বর্তমানে সবচেয়ে সুরক্ষিত এবং কঠিন জেল হিসেবে পরিচিত। তাই আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি পৃথিবীর সবথেকে কঠিন ও সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার এবং তার ভেতরে কয়েদিদের জীবন আসলে কেমন কাটে। এই ভিডিওটি এমন রোমাঞ্চকর হতে চলেছে যা দেখে আপনার গা শিওরে উঠবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এল সালভাদোরে অবস্থিত পৃথিবীর সবথেকে কঠিন নিরাপত্তা বেধক সেকট কারাগারটি নির্মিত হয় 2022 সালে, যখন এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাংদের বিরুদ্ধে এক বিশাল অভিযান শুরু করে। এল সালভাদোর দীর্ঘদিন ধরে MS-13 এবং ব্যারিও 18-এর মতো কুখ্যাত গ্যাংদের দখলে ছিল। তারা সারা দেশব্যাপী হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নৃশংস অপরাধ চালিয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ পর্যন্ত রাস্তায় বের হতে ভয় পেত, কারণ এখানে গ্যাংদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে তারা পুলিশ এবং সরকারি সংস্থাগুলির চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাই 2022 সালে এর চরম দমন অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট বুকেলে। এরপর মাত্র 16 মাসের মধ্যে 70,000-এরও বেশি গ্যাং সদস্য গ্রেপ্তার হয়, যা দেশে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 2%। এত বিশাল সংখ্যক বন্দীদের রাখার জন্য তৈরি করা হয় সেকট। এটি বিশাল দুর্গ সদৃশ্য এবং ভয়ঙ্কর কারাগার, যেখানে প্রবেশ করা মানে জীবনের শেষ অধ্যায়ে পা রাখা। সেকট কারাগারটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবথেকে সুরক্ষিত কারাগারগুলির একটি, যার কয়েদি ধারণ ক্ষমতা 40,000। কারাগারের চারপাশে 9 মিটার উচ্চ কংক্রিটের দেওয়াল, তার উপর 3 মিটার উচ্চতার ইলেকট্রিক কাটা তার, যা 15,000 বৈদ্যুতিক ভোল্ট চার্জ বহন করতে পারে। 90টি নজরদারি টাওয়ার এবং 600 সৈন্য সর্বদা পাহারা দিচ্ছে। গোটা কারাগার রয়েছে অত্যাধুনিক সিসিটিভির আওতায়, যা প্রতিটি বন্দি কয়েদির প্রতিটা মুহূর্ত রেকর্ড করে। এছাড়া সেকট কারাগারের ভেতরে রেডিও সিগন্যাল এবং মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া, ফলে বাইরের পৃথিবীর সঙ্গে কারো কোনো যোগাযোগ সম্ভব হয় না। এমনকি কারাগারের রক্ষীরা নিজেদের পরিচয় গোপন রাখে, কারণ বন্দিরা বাইরে থাকা গ্যাং সদস্যদের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে। সেকট নামক এই নরকে প্রবেশ করাটা একটি যুদ্ধের মতো। প্রথমে একাধিক সুরক্ষা চেকপয়েন্ট পার হতে হয়, যেখানে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বডি স্ক্যানার, যা শরীরের হাড় পর্যন্ত স্পষ্ট দেখতে পারে। বন্দিরা কোনো অবৈধ বস্তু নিয়ে আসছে কিনা তা নিশ্চিত করতে বায়োমেট্রিক স্ক্যানার ব্যবহার করা হয়। নতুন কয়েদিদের সব তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হয়, যাতে তারা কোনোভাবেই তাদের পরিচয় গোপন করতে না পারে। কোনো পরিদর্শক যদি ভেতরে যেতে চায় তাহলে কয়েক ঘন্টা ধরে শরীর তল্লাশি করাতে হবে। এমন কোনো জিনিস সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি নেই যা দিয়ে মানুষ খুন করা সম্ভব। এখানে সমস্ত গার্ডদের মুখোশ পরা থাকে নিজেদের আত্মরক্ষার তাগিদে। সেকট মূলত একটি শাস্তিমূলক কারাগার, পুনর্বাসনের জন্য নয়। এখানে বন্দীদের কোনো শিক্ষা কার্যক্রম, চাকরি বা ব্যক্তিগত উন্নতির সুযোগ নেই। একমাত্র নিয়ম হলো সারা জীবন এখানেই থাকবে। এই কারাগারে 8টি বিশাল সেল ব্লক রয়েছে। প্রতিটি ব্লকে 32টি সেল এবং প্রতিটি সেলে 80 থেকে 150 জন কয়েদি থাকতে পারে, যেখানে একজন কয়েদির জন্য বরাদ্দ মাত্র 0.5 বর্গ মিটার জায়গা। এটি এতটাই কম যে কেউ শুতে গেলে অপর কেউ বসতে পারবে না। বন্দীরা কোনো রকম বালিশ বা বিছানা ছাড়াই ধাতব বেডে ঘুমায়। কোনো জানলা নেই, তাই বায়ু চলাচলের সুযোগও নেই। সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয় যাতে বন্দীরা রাতের অন্ধকারে কখনো ঘুমিয়ে পড়তে না পারে। প্রতিটি সেলে মাত্র 2টি টয়লেট, যা 80 থেকে 100 জন বন্দীকে ভাগ করে ব্যবহার করতে হয়। ব্যবস্থাও অত্যন্ত কঠোর। প্রতিদিন সাধারণ ভাত, কিছু সবজি এবং গম বা ভুট্টার রুটি পরিবেশন করা হয়। বন্দীদের কোনো মাংস বা পুষ্টিকর খাবার দেওয়া হয় না, ফলে দীর্ঘমেয়াদে তারা অপুষ্টিতে ভুগতে শুরু করে। সেকটে এমন অনেক কয়েদি গ্যাং লিডার রয়েছে যারা কখনো সাক্ষাৎকারে নিজেদের জীবন সম্পর্কে কিছু গোপন কথা শেয়ার করেছে। এক কয়েদি, যার ডাকনাম সাইকো, তিনি বলেছিলেন যে মাত্র 11 বছর বয়সে তিনি অপরাধ জগতে প্রবেশ করেন। তার দাবি, এই সমস্ত গ্যাংয়ে যোগ দিতে হলে প্রথমেই নিজের কোনো পরিচিত ব্যক্তিকে হত্যা করতে হয়, যা তার ক্ষেত্রেও ঘটেছিল। সে নিজের হাতে 50-এরও বেশি মানুষকে হত্যা করেছে।
এবং এখন সারা জীবন এই কারাগারের সেলেই কাটাবে। তার নিজের ছেলে আছে, কিন্তু সে তাকে শেষবার দেখেছিল যখন তার মাত্র 5 বছর বয়স, কিন্তু সেই সন্তান এখন 21 বছর পেরিয়ে গেছে, কিন্তু তার বাবার সাথে তার হয়তো আর কখনোই দেখা হবে না। সেকট নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। একদিকে এটি অপরাধ নির্মূলে কার্যকরী প্রমাণিত হয়েছে। এল সালভাদোর একসময় পৃথিবীর সহিংস দেশগুলোর মধ্যে একটি ছিল, যেখানে প্রতি বছর 1 লাখ মানুষের মধ্যে 104 জন মানুষ খুন হতো। কিন্তু সেকট কারাগার চালু হওয়ার পর থেকে এর হার নেমে এসেছে 2.4-এ, যা দেশটিকে অন্যতম নিরাপদ স্থানে পরিণত করেছে। অন্যদিকে অনেক নিরপরাধ লোককে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে এই সেকট কারাগারে আটকে রাখা হচ্ছে এবং তাদের পরিবার জানেও না আদৌ তারা বেঁচে আছে কিনা। সেকট কারাগারে বন্দীদের জীবন শুধুমাত্র শারীরিক দিক থেকেই কঠিন নয়, বরং মানসিকভাবেও এটি একটি বিভীষিকাময় বাস্তবতা। বন্দীরা দিনরাত এক অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে কাটায়। এই কারাগারের বন্দীরা কখনোই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে না। বিশ্বের অন্যান্য কারাগারের বন্দীরা মাঝে মাঝে পরিবারের সঙ্গে দেখা করতে পারে, কিন্তু সেকটে এই সমস্ত সুযোগ সম্পূর্ণ নিষিদ্ধ। তারা কখনোই এটা জানতে পারে না যে তাদের পরিবার কেমন আছে, এমনকি আদৌ তারা তাদের খোঁজ রাখে কিনা, নাকি তারা তাদের চিরতরে ভুলে গেছে। কারাগারের ভেতরে দিন ও রাতের কোনো পার্থক্য নেই, কারণ সেখানে আলো 24 ঘন্টা জ্বালিয়ে রাখা হয়। ফলে বন্দীরা কখনোই প্রকৃতির স্বাভাবিক চক্র অনুভব করতে পারে না। দীর্ঘদিন এভাবে কাটানোর ফলে তারা সময়ের হিসাব ভুলে যায়। এই স্থানে কয়েদিদের জীবন এতটাই একঘেয়ে এবং কঠিন যে অনেকেই নিজের ভেতরে হারিয়ে গিয়েছে। তারা দেওয়ালে তাকিয়ে বসে থাকে, কথা বলে না, হাসে না, এমনকি কোনো আবেগ প্রকাশ করে না। অনেকের মুখ থেকে সব অনুভূতি হারিয়ে গিয়েছে। বন্দীরা এখানে শুধু শাস্তি ভোগ করে না, বরং তাদের মনোবল এবং আশা ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে। নাইব বুকেলে যখন 2019 সালে এল সালভাদোরের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়, তখন দেশটি ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি, যেখানে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 104 জন মানুষ খুন হতো। MS-13 এবং ব্যাডু 18 গ্যাংগুলি পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করছিল। তার পুলিশের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। বুকেলে ক্ষমতায় আসার পর ঘোষণা দেয় এল সালভাদোর এখন আর অপরাধীদের স্বর্গরাজ্য থাকবে না। তাই 2022 সালে তিনি দেশব্যাপী জরুরি ব্যবস্থা ঘোষণা করেন এবং মাত্র 16 মাসের মধ্যে 70,000-এর অধিক গ্যাং সদস্য গ্রেপ্তার হন। এতে করে এল সালভাদোরের 2% প্রাপ্তবয়স্ক জনগণ কারাগারে বন্দী হয়ে পড়ে। আর বুকেলে এর নীতির ফলে এল সালভাদোরে খুনের হার কমে যায় এবং এক ঐতিহাসিক পরিবর্তন ঘটে। কিন্তু প্রশ্ন হলো, এই নীতি কি সত্যি ন্যায় বিচার, নাকি একটি স্বৈরাচারী দমন ব্যবস্থা? সেকটের কঠিন শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে 2 রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল মানুষ মনে করে এটি একটি সফল অপরাধ দমন কৌশল, কারণ এল সালভাদোর একসময় পৃথিবীর সবচেয়ে অপরাধপ্রবল দেশগুলির মধ্যে একটি ছিল, কিন্তু আজ এটি লাতিন আমেরিকার অন্যতম নিরাপদ দেশ হিসাবে পরিচিত। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলি দাবি করে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন, কারণ বহু মানুষ কোনো সঠিক প্রমাণ ছাড়াই গ্রেপ্তার হয়েছে এবং অনেক নিরপরাধ ব্যক্তি আজীবনের জন্য এই কারাগারে বন্দী হয়ে পড়েছে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা সেকটের বন্দীদের জীবনযাত্রাকে অমানবিক বলে ঘোষণা করেছে। তারা মনে করেছে একটি সমাজ অপরাধ দমন করতে পারে, কিন্তু এটি কখনোই মানবাধিকারের বিনিময়ে হতে পারে না। সেকট কারাগার আজ বিশ্বের অন্যতম আলোচিত স্থান। একদিকে এটি যেমন এল সালভাদোরের জনগণকে নিরাপত্তা দিচ্ছে, অপরদিকে এটি মানবাধিকারের বড় প্রশ্ন তুলেছে। এই বন্দীরা একসময় সমাজের জন্য বড় হুমকি ছিল, কিন্তু এখন তারা একটি চিরস্থায়ী বন্দিত্বের শিকার। প্রশ্ন হলো, এটি কি সত্যি সামাজিক ন্যায় বিচার, নাকি এটি অপরাধের বিরুদ্ধে সরকারের এক চরম পদক্ষেপ? সেকটের কঠোর শাস্তি কি অপরাধ দমনে কার্যকর, নাকি এটি অত্যাচার? নাইব বুকেলের এই নীতি কি মানবাধিকারকে লঙ্ঘন করে? আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।